দর্শক, ট্রাইটির প্রিয় দর্শক, সকলকে জানাই শুভ সন্ধ্যা। তার সাথে সাথে সকলকেই শুভ নববীর শুভেচ্ছা। আমরা সরাসরি সকাল থেকেই আমরা দেখিয়েছি অনেক জায়গার পুজো এবং পুজো পরিক্রমাকে ঘিরে কিন্তু সরাসরি আপনাদের সামনে অনেক জায়গার চিত্রই আমরা তুলে ধরেছি। এবার কিন্তু আমরা একটু ভিন্ন চিত্র তুলে ধরছি আপনাদের সামনে গ্রাউন্ড জিরো থেকে। প্রিয় দর্শক, সবাই হয়তো আমরা এই মুহূর্তে ব্যস্ত রয়েছি পুজো দেখাতে, পুজো দেখতে এদিক ওদিক চারিপাশে শুধু ভিড় আর ভিড়, মানুষের জমায়েত। আর এবং এই পুজো দেখায় যাতে আমাদের কোনো অসুবিধায় না পড়তে হয়, কোনো রকম নিরাপত্তা যেন সেখানে লঙ্ঘন না হয়, কোনো রকম দুর্ঘটনা বিপদ যাতে না ঘটে যায়, সেই জন্য কিন্তু অনবরত পরিশ্রম করে চলেছেন আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন। সত্যি এখানে একটা কথা তুলে ধরার যে আমরা সবাই জানি, আমরা পুজোতে যাতে আমরা ভালোভাবে দেখতে পারি, পুরো পশ্চিমবঙ্গের মানুষ যাতে পুজো ভালোভাবে দেখতে পারে, সেই কারণেই কিন্তু পুলিশের এই প্রহরা। ওরা কর্তব্যরত, ওরা নিজেদের পরিবার থেকে দূরে রয়েছেন শুধুমাত্র মানুষের কথা ভেবে। এখানে একটা কথা বলার, ট্রাইব টিভির একদম গ্রাউন্ড জিরো থেকে আমরা এই কথাটা তুলে ধরছি। আপনারা দেখতেও পাচ্ছেন সেই চিত্র যে পুলিশ কর্মীরা কর্তব্যরত রয়েছেন, ওনাদেরও পরিবার আছে, ওনাদেরও শিশু সন্তান রয়েছে, তাদেরও ইচ্ছে হয় পরিবারের সাথে সময় কাটানোর, পরিবারের সাথে সবাইকে নিয়ে পুজো দেখতে যাওয়া, খাওয়া দাওয়া, আড্ডা, গান, সমস্ত কিছুই করতে চায়, কিন্তু হয়তো সব কিছু করতে পারে না। শুধুমাত্র আমাদেরকে যাতে পুরো পশ্চিমবঙ্গের মানুষ যাতে সুন্দরভাবে শান্তিতে নির্বিঘ্নে পুজো দেখতে পারে, সেই ব্যবস্থায়, সেই সার্ভিস, সেই পরিষেবা দান করতে ব্যস্ত। এবং সেই চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে অসংখ্য মানুষের ভিড়। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো সেই চিত্র দেখাতে। মানুষের কি ভিড়, সেই ভিড় দেখতেই পাচ্ছ যে অনবরত মানুষ কিন্তু এই যে জ্যামে আটকে গেছে, এখানে পুলিশ কর্মীরা কিন্তু অনবরত যাতে মানুষজনদের যাতায়াতে আসা যাওয়ায় কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়, সে কারণে কিন্তু পুলিশ কর্মীরা একই রকম কাজ করে চলেছেন, কর্তব্যরত রয়েছেন। আর আমরা দেখতেই পাচ্ছি কি ধরনের ভিড় এখানে, কি ধরনের জ্যাম লেগেছে। মানুষ যাতে কেউ ঠাকুর দেখতে যাচ্ছে, কেউ আসছে, আমরা সেই চিত্র কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি, এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে পুলিশ কর্মীরা সেই কর্তব্যে কিন্তু এই মুহূর্তে রয়েছেন যাতে করে কোনো ক্রমে কোনো মানুষের সমস্যা না হয়। এবং সেই জন্যই কিন্তু শিলিগুড়ি মোড়, রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ের সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে অগাধ মানুষের ঢল। রাজ্য সড়ক যেখানে জ্যাম হয়ে পড়ছে, রাজ্য সড়কে মানুষের যাতে কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে না হয়, ঠাকুর দেখতে যাতে সবাই যেতে পারে, তার পরিষেবা কিন্তু প্রদান করে চলেছে আমাদের পুলিশ কর্মীরা। সেই চিত্র কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে কিভাবে পুরো সড়কে মানুষময়। আমি সেই চিত্র পুরো দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক যে কত মানুষ, ছেলে মেয়ে ছোট থেকে শুরু করে সবাই কিন্তু এই দুর্গা পুজো মানেই আলাদাই এক আবেগ, আলাদাই এক আনন্দ। এবং সেই আবেগ আনন্দ সমস্ত কিছুকে, সমস্ত বাধাকে অতিক্রম করে কিন্তু সব মানুষজন এসেছেন পুরো শহরে ঠাকুর দেখবে বলে। এবং পুলিশ কর্মীরা কিন্তু কর্তব্যরত রয়েছেন। তারা হয়তো নিজেদের পরিবারকে সেই সময় দিতে পারছেন না, তারা হয়তো নিজেদের শিশু সন্তানকে সে সময় দিতে পারছেন না, তাদেরও ইচ্ছে হয় নিজেদের শিশু সন্তানদের সাথে পুজো দেখতে যায়, কিন্তু হয়তো সেটা কোনো ক্রমে হয়ে ওঠে না। কিন্তু আমরা সেই চিত্রই দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, তোমাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে, যেখানে ট্রাফিক রয়েছে, ট্রাফিকে অগাধ মানুষের ভিড়। সেই ভিড় আপনাদের চোখে হয়তো পড়ছে, সেই ভিড় আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে যে মানুষজন পুজো দেখতে আসছেন, ঠাকুর দেখতে আসছেন, তারা যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, তাদেরকে যেন সেই পরিষেবা কিন্তু প্রদান করে চলেছে আমাদের পুলিশ প্রশাসন। আর দেখতেই পাচ্ছ সেই চিত্র সরাসরি দেখাচ্ছি। আমার চিত্র সাংবাদিক রয়েছেন, উনি দেখাচ্ছেন সেই চিত্র যে কি হারে মানুষের ঢল। এবং পুলিশ কর্মীরা নিজেদের পরিবার ছেড়ে কিন্তু আমাদেরকে সমস্ত রকম পরিষেবা প্রদান করে চলেছেন, যাতে করে মানুষজনদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়, যানজট থেকে যাতে মানুষ মুক্তি পায়। এবং সেই যানজটকে অতিক্রম করে এই মুহূর্তে দর্শকদের যে ঢল, সেই ঢল দেখা যাচ্ছে পুরোপুরি। তুমি দেখাচ্ছ সেই চিত্র সরাসরি। কোনো দর্শকের সঙ্গে ইতিমধ্যে কথা বলা যাবে যে তারা এই নবমীর দিনে, একেবারে যেটা দেখা গিয়েছিল যে চতুর্থী থেকে রায়গঞ্জে পুজো শুরু হয়ে গিয়েছিল, আজ নবমী, একেবারে শেষ বেলায় চলে এসেছি আমরা। তো সেই মুহূর্তে দর্শকদের মধ্যে ঠিক কতটা কৌতূহল রয়েছে এই মুহূর্তে, তারা কি বলছে, তারা কি ভাবছে?
কিন্তু পরিষেবা দিয়ে চলেছেন। আমি আমার চিত্র সাংবাদিক রয়েছে এখানে, যারা যাচ্ছেন তাদের সাথে কথা বলবো। কেমন লাগছে? কত জায়গায় পুজো দিতে রয়েছে? পুরো ফ্যামিলি নিয়ে আসছেন? আপনারা পুরো ফ্যামিলি নিয়ে আসছেন, কিন্তু এখানে আমাদের পুলিশ প্রশাসন পুরো আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন, কি বলবেন? কিন্তু ওনাদের পরিবার পরিজনকে ছেড়ে আমাদের সবাইকে কিন্তু পরিষেবা দিচ্ছেন, কি বলবো? তো দেখতেই পাচ্ছ বা আপনাদের অঞ্চল, তুমি দেখতেই পাচ্ছ যে হারে মানুষজন কিন্তু পুজো দেখার জন্য ভিড় করেছেন, মানুষ কিন্তু পুজো দেখার জন্য আসছেন। এবং একেবারেই তাই লোদম, যদি সম্ভব হয় পুলিশ প্রশাসনের সঙ্গে কোনো রকম কোনো কথা বলা যাবে? সম্ভব? তারা কি মনে করছে, তারা এর মধ্যে আজকে নবমীর দিন তাদের মধ্যে ঠিক কতটা আবেগ কাজ করছে, ঠিক যদি সম্ভব হয়? অঞ্জন, তোমাকে একটা কথা বলে রাখি, আমাদের যে সমস্ত মানুষজন যাচ্ছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু তুমি যেটা বললে পুলিশ প্রশাসনের সাথে কথা বলার, ওনাদের এখতিয়ারের মধ্যে পড়ে না কোনো রকমের বক্তব্য ওনারা দেবেন, যে কারণে চেষ্টা করেছিলাম এর আগেও, তো ওনারা কোনো মতেই আর কি সম্মতি দেননি। ওনারা বলেছেন যে ওনাদের যে ডিউটি কর্তব্য ওনারা সেটা করে যাবেন, এবং মানুষজন যে একই রকম ভাবে ঠাকুর দেখতে আসছেন যাচ্ছেন এবং তাদের যাতে কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে না হয়, সে কারণে ওনারা কিন্তু অনবরত কর্তব্যরত, নিজেদের পরিবার পরিজন ছেড়ে, নিজেদের শিশু সন্তান ছেড়ে আমাদের জন্য, সকল মানুষের জন্য কিন্তু তারা পরিষেবা দিয়ে যাচ্ছেন। অঞ্জন, একেবারে লোদম, অনেক ধন্যবাদ তোমাকে এই চিত্র তুলে দেওয়ার জন্য। আপনারা দেখতে পেলেন সরাসরি রায়গঞ্জে কতগুলো মানুষের একসাথে ঢল নেমেছে, তার কারণ একেবারে শেষ বেলায়, আজকে শেষ দিন, সেই দিনের মধ্যেই সবগুলো পুজো প্যান্ডেল তাদেরকে কভার করতে হবে, পুজো হোপিং কমপ্লিট করতে হবে, তার সাথে সাথে যাদের যা এই কয়েকদিনে বাকি রয়েছে তারা সেই জিনিসগুলোকে একেবারে সুসম্পন্ন করবেন এই মুহূর্তে। এবং লাস্ট অবধি আমরা দেখে যাচ্ছি যে একেবারে শেষ বেলাতেও কিন্তু পুলিশ প্রশাসনের নিরাপত্তার যে দায়িত্ব তারা কিন্তু মেনটেন করে চলছেন। এবং আরও যে চিত্র যেটা তুলে ধরলাম সরাসরি, আমরা ট্রাইব টিভির তরফ থেকে আমার সহকর্মী কথা বলারও চেষ্টা করেছে সরাসরি পুলিশ প্রশাসনের সঙ্গে। তারা এতটাই দায়িত্বশীল, এতটাই কর্তব্যরত যে তারা এখন মিডিয়ার সঙ্গে কথা বলতে চাইছেন না, তার কারণ এখন তাদের কাছে মূল প্রায়োরিটি একটাই, মানুষের সেবা দেওয়া, মানুষের নিরাপত্তা রক্ষা করা। তার কারণ বারবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছিলেন যে ভার্চুয়ালি তিনি মিটিং করেছিলেন এবং তিনি বারবার একই কথা বলেছিলেন, নিরাপত্তার দিকে নজর রাখতে, পুলিশ প্রশাসনকে শুরু করে একেবারে নাগরিকবৃন্দদের সরাসরি নিরাপত্তার কথা বারবার তিনি তুলে ধরেছেন। আর সেই চিত্রই কিন্তু দেখতে পাচ্ছি আমরা সরাসরি ট্রাইব টিভির পর্দা। আপনারা দেখতে পাচ্ছেন সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে একেবারে পুলিশ অধিকর্তা প্রত্যেকেই কিন্তু একসাথে মানুষের নিরাপত্তার জন্য তারা লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছেন, এবং সব জায়গাতে যেখানে জনবহুল এলাকা, যেখানে সমস্যা হতে পারে, সেখানে আরও বেশি কঠোর নিরাপত্তার ব্যবস্থা শুরু করেছে